নমস্কার, ইউর আয়ুর্বেদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে ফিস্টুলা, ভবন্দর। ইংলিশে এটাকে ফিস্টুলা বলে, বাংলাতে ভবন্দরই বলে থাকা হয়। আজকে আমরা জানব ভবন্দর বা ফিস্টুলার প্রথম পর্যায়ে কিভাবে আয়ুর্বেদিক মেডিসিনের দ্বারা বা ট্রিটমেন্ট করে আপনি এটাকে চিরতরে ঠিক করতে পারবেন, এই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে ভিডিওতে আগানো যাক। প্রথমত বলে রাখা ভালো, ফিস্টুলা বা ভবন্দর হচ্ছে পায়খানার মলদ্বারের সাইডে ব্রণের মতো বা ফোড়ার মতো ছোট একটা দানা হয়ে সেটা ফেটে গিয়ে তার থেকে পুঁজ বা পাঁশ এই ধরনের জিনিস বের হয়, এবং যতদিন না আপনার পুঁজ বা পাঁশ সম্পূর্ণরূপে বেরোতে না পারবে ততদিন অসহ্য যন্ত্রণা থাকে। কিন্তু কিছুদিন পরে এই পাঁশ বা পুঁজ পড়া বন্ধ হয়ে যায়, আবার 10-12 দিন পরে পুনরায় আবার এই পুঁজ বা পাঁশ বের হয়। তো যাই হোক, অন্য পায়খানার দ্বারে যেসব সমস্যা আছে তার থেকে ভবন্দর একটু সিরিয়াস কন্ডিশনের রোগ। তো এই ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা দরকার, আগে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন, এই ক্ষেত্রে আপনি প্রথমে যেই মেডিসিন ব্যবহার করতে পারেন তা হচ্ছে কাঞ্চনার গুগুল। কাঞ্চনার গুগুল আপনি যে কোনো কোম্পানির নিতে পারেন। কাঞ্চনার গুগুল সকালে ও বিকেলে খাবার পরে দুটো করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সঙ্গে আপনাকে নিতে হবে। এরপর আমাদের পরবর্তী মেডিসিন উপরে দেখতে পাচ্ছেন সপ্তবিংশিতা গুগুল। সপ্তবিংশিতা গুগুলও অনেক কোম্পানি তৈরি করে থাকে। এই ক্ষেত্রেও দুটো করে ট্যাবলেট দিনে 2 বার আপনাকে খাওয়ার পরে নিতে হবে। আর লাস্ট 3 নম্বর যে মেডিসিন সেটা হচ্ছে আমলা চূর্ণ। উপরে দেখতে পাচ্ছেন আমলা চূর্ণ আপনাকে দিনে যে কোনো একবার খাবার পরে আপনাকে নিতে হবে। তো যাই হোক, যতই আপনি মেডিসিন খান না কেন, যদি আপনি নিজের লাইফস্টাইল বা খাবার দাবারের পরিবর্তন না আনেন তাহলে কখনোই এই সমস্যা থেকে চিরতরে আপনি মুক্তি পেতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে বাইরের ফাস্টফুড বা তেল মশলা এই জাতীয় খাবারকে পুরোপুরিভাবে বর্জন করতে হবে এবং আপনার খাদ্য তালিকায় নিয়ে আসতে হবে সাধারণ সাত্বিক ভোজন, শাক সবজি এই ধরনের খাবার, এবং সব সময় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। এবং চেষ্টা করবেন বিশেষত আপনার কনস্টিপেশনের সমস্যা যেন কোনোভাবেই না হয়। এই ট্রিটমেন্ট চলাকালীন আপনাকে এটাই সবথেকে আগে ধ্যান রাখতে হবে যে আপনার কনস্টিপেশন পায়খানা ঠিক মতন হচ্ছে কিনা। যদি পায়খানার সমস্যা থাকে তাহলে মেডিসিন খাওয়া বৃথা। এই ক্ষেত্রে পায়খানা ভালো করার জন্য আপনি যে কোনো কোম্পানির ত্রিফলা চূর্ণ আছে কিংবা ঝান্ডু নিত্যাম ট্যাবলেট আছে, এই ধরনের মেডিসিন আপনি খেতে পারেন। এবং প্রতিদিন চেষ্টা করবেন দিনে 2 বার না হলেও দিনে 1 বার গরম জল করে তার মধ্যে নিম পাতা দিয়ে ভালো মতন ফুটিয়ে তার মধ্যে বসতে। যদি আপনি এইভাবে বসতে পারেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার প্রথম পর্যায়ে এই ফিস্টুলা বা ভবন্দর থেকে আপনি নিজেকে চিরতরে মুক্ত করতে সক্ষম হবেন। এবং এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনাদের যদি অন্য কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তবে যাই হোক, যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীকালে ভিডিও অন্য কোনো স্বাস্থ্য সম্বন্ধী কোনো বিষয় নিয়ে। তো চলুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।